আমি একটু গাঁজা খাই দেখা আমার বউ গেল। গাঁজা তো জিনিসটা, এই গাঁজা আর ঘরের গাঁজা আমার জীবনটা ধ্বংস করে দিল। তোমার যে দেখলে পরে বুকে লাগে সারা বেড়া লাগে ইউরা দুরা তোমার কিরে কুদ্দুস গাছের নিচে বসে কি করতেছ রে? আরে ভাই তেহাগনি জীবন গন্তাছি রে ভাই, জীবন গন্তাছি। বুঝলাম না, তুই শালা আগে গাঁজা খাইতি আধ্যাত্মিক কথা কইতি, আজকেও আধ্যাত্মিক কথা গুনতাছস, তুই টাকা কইতাছস জীবন গুনতাছি। আমি তোর কথা বুঝিনি, একটু ভাঙ্গাই জোড়াই কত কি ঘটনা হয়েছে। এটা তোর কাছে টেহা হইতে রে, আমার কাছে জীবন কেন জানোস? হ্যাঁ, আমি একটু গাঁজা খাই দেখা আমার বউ গেল। আর বউর যে একটা মহাব্বত, হ্যাঁ, এটা জীবনে কোনোদিন পাইলাম না। তুই গাঁজা খাইলে তো বউ যাবই। গাঁজা খাই আমি একলা খাই, বড় লোকের ফুলারা খায় না, হ্যাঁ বউ তো যায় না। কারণ কি জানোস, আমরা যে অশিক্ষিত মানুষ, ওই মোটামুটি একটু শিক্ষা পাইছি, তারা তো মনে কর আল্লাহর ডরে কোনো সুদ খায় না, ঘুষ খায় না, কোনো কিছু মটত খায় না, বাগে বিজি করি না, খালি কিন্তু গাঁজা খায়। গাঁজা খাই দিকে আমার বুড়া গেল। হ্যাঁ রাজে এই গাঁজা এই সুদের টেয়া মুদের টেয়া দিয়া বউরে করে কি বড় বড় হোস্টেলে নেওয়া যা, নিয়ে এটা খাওয়া হিটা খাওয়া, সেন কিনা দে, হিটা কিনা দে, এটা কিনা দে, এর লেগে হ্যাঁ বউ জানা। যত সমস্যা হইলে আমরা মতো গরিবের। আচ্ছা আমি একটু গান যাই না খাইছি, এর লেগে আমার বউ জানগা লাগবো। আর বউ আমার কি কইতে জানোছি, আলি কইতো বাদে আমি বলে কাম করি না, এ করি না, হে করি না। আমিও তো দেখছি তুই কাম করছ না, খালি গাঁজা খাই বেড়াস, ঘুরে মুড়ে বেড়াস তুই তো। আরে ভাই গাঁজা একটু খাইলে কি তাও, গাঁজা খাইলে কি সবকিছু শেষ হয়ে যায়? আমার বউর যে একটা মহাব্বত, যে একটা আদর, এটা কোনোদিন পাই নাই। এর লেগে আমি এখন টেহা জমাইতেছি, টেহা জমাই আবার একটা বিয়া করা, বিয়া করে বউর যে আদর একটা মহাব্বত, এটা আমি দেখুন জিনিসটা কি। এটা কয়টা আছে? এখন আছে তো 1 2 3 4 500 আছে। এই 500 টাকা তুই কয়দিনে জমাইছ? এটা 4 দিনে জমাইছি। 4 দিনে যদি 500 টাকা জমাস, তোর তো ওই বড় লোকের পোলাপানের মতো টেহা কোটি কোটি টাকা তো বহু সময় লাগবে। তুই ওই টেহা জমা পাবি না, আর বিয়েও করা পাবি না। আর ওরে সুখ দিবি কেমনে তুই? আরে টেহা তো হয়ে যাবো, কারণ গাঁজা খাওয়া সাইড দিছি না, এখন গাঁজা খাই না তো। তুই যে গাঁজা খাস না, এলাকার লোক জানে। এলাকার লোক রেখে মাইকিং করে কোন দেবো যাবে? তুই যে আবার নতুন করে বিয়ে করবি, তুই এলাকার লোকের এই দেখ, আমরা তো মাগিবাজি করি না, বড় লোকের ফুলারা মাগিবাজি করে, অথচ তো আগর বউ কিছু কয় না। কারণ কি জানো, আগরটা টেহা আছে, টেহাতে ডাক খেলা সব। আমরা তো শালা টেহা না, একটু গাঁজা খাই, এই সমস্যা। আর বড় লোকের ফুলারা এই বউ তুই এ বলে করে, বউ তো না একটারে বিয়া করে, এটা সাইনবোর্ড, আর 10-15টা প্রেমিকা লইয়া করে। এই পার্কে যায় একদিন, এই পার্কে যায় একদিন, এগর টেকা আছে, টেকা যে হারা করতে আছে, এটা তো দেয় না। আমরা তো হালাল কামাই করি, হালাল কামাই করে না 20-30টা গাঁজাই খাই, এর বেশি আর কিছু খাই না। এর লেগে বউটা দান গা লাগবো। বউ তোর যাবই, কারণ হলো তুই যে এইভাবে গাঞ্জা মাঞ্জা খাইতি, বউ তোর না থাকারই কথা। আরে এর লেগে আর একটা বিয়া করবো, কইরা আমি দেখাই দেবো যে আমি ভালো হয়ে গেছি, কারণ আর গাঁজা টাঞ্জা খাই না, বউর মহাপত রাখি, এটা আমি দেখবো। বউয়ের মহব্বত যদি তুই দেখবার চাস, তোর ওইগুলা পোলাপানের মতো কুটিপতি হওয়া লাগবে, কুটিপতির পোলা হয়তো। তুই যেভাবে টেহা মানে এই যে জমাইতাছ, তুই তো জীবনে কুটিপতি হবার পাবি না দোস্ত। আরে আল্লাহ দিলে কত কর, আল্লাহ দিলে যদি এখন গাঁজা খাওয়াটা ছেড়ে দিছি, নাহলে বিড়ি খাই, 1-2টা বিড়ি খাই। এ যদি বিড়ি খাওয়া পছন্দ না করে এ বই, তাহলে আমি বিড়ি খাওয়াটা ছেড়ে দিই, নিয়ত করছি বিড়ি টিড়ি খাওয়া ছেড়ে দিয়া কুটিপতির পোলার মতন বউ লইয়া ঘুরাম। সুদে টেহা না, সুদে টেহাই না, আবার সুদে টেহা লাগাম, টেহার ফুটকি টেহা বাইর করে বড় লোক, বড় লোক দেখাইতে বউর কি একটা মহাব্বত। তোর এগুলা পরে হিসাব দিতে হবে না, তো তো আরো আরেকটা জন্ম আছে, তুই তোর মুসলমান। এই বড় লোকের পোলাপান যে এই যে টাউটারি বাটপারি করে আরো সেরি বেরি নিয়ে ঘুরে, ওদের মতো যদি তুই হবার চাস, তাহলে তোর তো এগুলা মরলে তো তোর হিসাব দেওয়া লাগবে। আমরা হিসাব দেওয়ার ডরে তো আমরা কিছু করি না। আর যারা যে হিসাব দেওয়া লাগবো না এই চিন্তা করে না, তারাই তো আজকে পার্কে 2-3টা সেরি লিয়ে ঘুরতেছে, এই পার্কে যেতেছে। বউ যদি জিগা কইতাও অফিসে তাহি, অফিসে বলে তাহে। আচ্ছা আজকে কুদুর গাঁজা খাই দিকা ফ্যামিলি তো আমার বাড়িতে দিচ্ছে, জানোসি? আমি অনেক গাঁজা, গাঁজা যে জিনিসটা, এই গাঁজা আর ঘরের গাঁজা আমার জীবনটা ধ্বংস করে দিল। এই গাঁজার লেগে আজকে আমার বউ গেল, ফুলান গেল, সব গেল। আমি আবার একটা নতুন বিয়ে করে বউর যে একটা আদর, যে একটা মহাব্বত, এই জিনিসটা আমি পাইতে চাই বউর কাছে। মানে তোর কথা এটা বোঝা গেল, এখন বয়ের মহব্বত, বয়ের আদর, বয়ের ভালোবাসা পাইতে গেলে এই গাঞ্জা মাঞ্জা বাটপারি সিটারি বাদ দিয়া ভালো হন লাগবো, ভালো হয়ে বউরে আবার নতুন করে বিয়ে করে আদর সোহাগ। আমি আবার নতুন করে বিয়া করাম, আর বড় লোকের পোলাবানের মতো 2-4টা করে মাগিবাজি করা, মাগিবাজি করলে বউ বালা বিশ্বাস করে, আদর করে বালা। আমি দেখতেছি এক বড় লোকের পুত আছে আমার পরিচিত, ওই শালার মতো আমার গাঞ্জা খাওয়াটা হইয়াছে। এই সুদের মতো আমার টেয়া দিত, টেয়া দিয়া কইতো গাঞ্জা আন, গাঞ্জা আন। তা আমি গাঞ্জা আনতাম, আমিও খাইতাম, এত খাইতো। কিন্তু এত ধরনের গাঞ্জা খানা, এত খাওয়ান ইয়াবা। আর আমি তো গাঞ্জাতে ঘুরে আছি, কারণ ইয়াবা খাওয়ার মতো টেয়া তো আমার তার নাই, বুঝতে? এত দেখা গাঞ্জা ইয়াবা। তোরা আসলে ভালো জায়গা, ভালো জায়গা। তো তুই যেটা করতেছস দুষ্ট এটা কর, আমার মনে হয় না এই ফুল ফুট বজিব না। তারপরে তুই চেষ্টা করতেছস 4 দিনে 500 টাকা যেহেতু জমাইছস, জমাই দেখ, বিয়ের সাথে যদি পাত্রী পুত্রী দেওয়া লাগে
আমি এটা দেখে দেব। আচ্ছা আমার লাগে তো দোয়া করিস। আমার শখ মাইরা গেল রে বাইবরে ফুলা। ও জীবনটা শেষ দিয়ে দিলাম রে গাঞ্জার পিছনে। গাঞ্জা আমারে আঞ্জা দিয়ে ধরলো না।